উন্মাদ, ওকে তো আমরা পলিটিক্যাল জোকার বলি। শুভেন্দুবাবু মেজো খোকা বললে দুঃখ পাচ্ছে, তাহলে মেজো বুড়ো বলি। মেজো বুড়ো বাবু একদম পলিটিক্যাল জোকারে পরিণত হয়েছে। উনি যেইটুকুনি রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে যে কটা কথা বলে সে কটা কথা বলার জন্য মিডিয়া ওকে অ্যাটেনশনটা দেয়। আদারওয়াইজ রাজনৈতিকভাবে তো শুভেন্দুবাবু অন্তঃশ্বাস শূন্য। তাই দেখে নিজের একটা পলিটিক্যাল কেরিয়ার বাংলায় পুরোপুরি অন্তঃশ্বাস শূন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে বিজেপির আছে ইডি আর সিবিআই, দুটো ভাই। ওরা ওই ইডি সিবিআই দেখিয়ে মানুষকে ভয় দেখায়। অন্যান্য রাজ্যে ভাবে বাঙালিকে ভয় দেখানো যাবে। আলটিমেট বাঙালি তো ভয় পাওয়ার জাত নয়। এটা বাঘাযতীনের বাংলা, এটা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, এটা স্বামী বিবেকানন্দের বাংলা। ওরা ভুলে যাচ্ছে, ওরা তো পড়াশোনাটা করে না। বাংলাকে নিয়ে চর্চা করবে, তারপরে তো বাংলার প্রতি আবেগটা তৈরি হবে। না আছে ওদের আবেগ বাংলার প্রতি, না আছে বাংলায় ওদের রাজনৈতিক কোনো মাটি। সেই মাটি না পেয়ে এখন যেখানে সেখানে পারছে দৌড়ে বেড়াচ্ছে শুভেন্দুর কথায়। দেখুন, যেদিন ইটাহারে চতুর্থ দিন ছিল আবার জিতবে বাংলার ক্যাম্পেইনের, সেই দিনই শুভেন্দু বাবু স্পষ্ট বলেছিল আইপ্যাক সব কিছুর মূলে। সেদিন আমরা বুঝতেই পেরেছিলাম এবার আইপ্যাককে নিয়ে টানাচাড়ি করবে, ছেঁড়াছিড়ি করবে। ওরা এই কাজগুলোই করবে, কারণ বিজেপি আলটিমেট অন্তঃশ্বাস শূন্য। ওদের না আছে এখানের কোনো নেতৃত্ব, চারটে মাথায় ভাগ হয়ে আছে। দলীয় কোন্দল মেটাতে দিল্লি থেকে অমিত শাহকে উড়ে আসতে হয়, তারা আবার বাংলা নাকি দখল করবে। ওদের যদি বিড়ালের ভাগ্যে শিখা স্বপ্নেও ছিঁড়ে যায়, সেক্ষেত্রে ওরা বোধহয় স্বপ্নেই মারামারি করে মরে যাবে, ওদেরকে মুখ্যমন্ত্রী হবে এই নিয়ে। না আছে একটা নারী নেতৃত্ব, প্রত্যেকটা নারী নেতৃত্ব কোনো না কোনো কেলেঙ্কারিতে জড়িত। তারপরে শুভেন্দুবাবু যে বিরোধী দলের নেতা, তাকে তো ওপেন দেখা গেছে ক্যামেরার সামনে কাগজে মুড়িয়ে টাকা নিতে। তার বিরুদ্ধে ইডি সিবিআই হয় না, কারণ ও ওয়াশিং মেশিন নামক বিজেপিতে ঢুকেছে। বিজেপি হচ্ছে আলটিমেট চোর চাক্কু সমাজ বিরোধীদের একটা দল, তাদের ওখানে শেল্টার হয়। বিজেপিতে কেউ ভদ্র ভালো লোক যেতে পারে না, বিজেপি কেউ করতে পারে না ভদ্ররা। অন্যদিকে শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করছেন যে মুখ্যমন্ত্রী বাড়িতে যদি ইডি যায় তাহলে 100 কোটি টাকা পাবে। কি বলবো? ও তো উন্মাদ, ওকে তো আমরা পলিটিক্যাল জোকার বলি। শুভেন্দুবাবু মেজো খোকা বললে দুঃখ পাচ্ছে, তাহলে মেজো বুড়ো বলি। মেজো বুড়ো বাবু একদম পলিটিক্যাল জোকারে পরিণত হয়েছে। উনি যেইটুকুনি রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে যে কটা কথা বলে সে কটা কথা বলার জন্য মিডিয়া ওকে অ্যাটেনশনটা দেয়। আদারওয়াইজ রাজনৈতিকভাবে তো শুভেন্দুবাবু অন্তঃশ্বাস শূন্য। তাই দেখে নিজের একটা পলিটিক্যাল কেরিয়ার ধ্বংসের মুখে হয়ে গেছে বলে উনি এখন যা পারছে তাই বকছে। গোটা পৃথিবী জানে, এক কথায় পৃথিবীই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাধারণ জীবন যাপন করেন এবং ওনার নিজের স্যালারিটা উনি নেন না, আমরা সবাই জানি সেটা। সেইখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যত কুৎসা করবে বাংলার মানুষ, মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আরও বেশি বেশি করে আশীর্বাদ দান করবে এবং চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারটা পাওয়ার শুধু সময়ের অপেক্ষা। বাংলা তৈরি, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই সিংহাসনটা গিফট করবে বলে মুখ্যমন্ত্রী। তাই সেই ভয়, সেই হীনমন্যতা থেকে বিজেপি এখন যা নয় তাই করবে, বাংলা তৈরি আছে বুঝে নেওয়ার জন্য।